अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মা ওকে শাস্তি দেওয়ার আগে ওকে কিছু বলার সুযোগ তো দিন। কিরকম সুযোগ রুচিতা? ও যা করেছে তার জন্য কোনো সুযোগ পাবে না, শাস্তি পাবে শাস্তি। শাস্তি তো পেয়েছি এত বছর ধরে। তুমি কথা বলতে পারো? বলতেও পারি আর তোমাদের সকলের মুখ বন্ধও করতে পারি। আর বিশেষ করে ওই বুড়িটার। আমাদের সরল সাদাসিধে মা কি ক্ষতি করেছে তোমার যে তুমি ওনার প্রাণ নিতে উঠে পড়ে লেগেছো? সহজ সরল? আরে ও কি দেখে মনে হয় উনি সহজ সরল? হ্যাঁ, কি দেখে? এসব কি অসভ্যতা হচ্ছে? আমি তো শুধু অসভ্যতামো করছি, আর উনি তো আমার সাথে এইরকম পাপ করেছে যে উনি নরকেও জায়গা পাবে না। এই গোয়েল নিবাস উপর থেকে আদর্শ শিক্ষিত পরিবার, আর ভিতর থেকে ততটাই অশিক্ষিত আর হৃদয়হীন। যদি তোমাদের প্রত্যেককে আমি শেষ না করতে পারি তাহলে আমার নামও প্রীতি নয়। প্রীতি, তুমি ভুল বুঝছো। তুমি আমার কথাটা শোনো। এই পরিবারের না কেউ বাজে আর না কেউ স্বার্থপর। এক মিনিট, তোমার নাম কমলি নয়? তোমার নাম প্রীতি। তুমি আমাদের সবাইকে নিজের নামটাও ভুল বলেছো। আরে নাম, কাজ, চেহারা সবকিছুতে আমাদের মিথ্যে বলেছে এই মেয়েটা। নিজে মিথ্যের প্রতিমূর্তি আর আমাদের উপর দোষ দিচ্ছে। আমি ওকে নিজে পুলিশের হাতে ধরিয়ে দেব। চলো। আরে এসো তুমি। দিদা এবার আর চুপ থাকবেন না, প্লিজ সবাইকে সত্যিটা বলে দিন। না না দিদা, এটাই সুযোগ ভুলটাকে সংশোধন করার। বলুন না মাকে। না না, আমি পারবো না, পারবো না। আমি বলেছি না আমি কাউকে সত্যি কথা বলতে পারবো না। চলে যাও এখান থেকে। দাঁড়ান মা। প্রীতি কোথাও যাবে না মা। ওর এই বাড়িতে ততটাই অধিকার যতটা আমাদের সবার। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার রুচিতা? এই মেয়েটার কি করে অধিকার থাকতে পারে আমাদের পরিবারে? প্রীতি এসো। দিদা, আপনি সবাইকে সত্যিটা বলবেন নাকি আমি নিজেই বলবো? দিদা, ঠিক আছে,
আপনি যদি বলতে না চান তাহলে আমি আজকে এই বাড়ির বহু পুরনো রহস্যের পর্দা উদ্ঘাটন করব। নিহার বাবু, প্রীতির পুরো নাম প্রীতি নরেশ গোয়েল। হতে পারে না, ও আমার মেয়ে হতে পারে না। হ্যাঁ, আমার মেয়ে হয়েছিল কিন্তু মৃত ছিল, মৃত। এভাবে একটা দাগ নিয়ে কুৎসিত জন্ম নেয়নি আমার মেয়ে। ও আমার মেয়ে হতে পারে না, হতে পারে না, তাই না? মা, কারো রূপ দেখে রক্তের সম্পর্কের পরিচয় পাওয়া যায় না। দাগ মুখে থাকলেও সে সুন্দর, কিন্তু দাগ মনে যেন না থাকে মা। যদি মনে থাকে তাহলে সেই দাগটা ক্ষত হয়ে যায়। মিথ্যে কথা মা, এটা মিথ্যে না, এটাই সত্যি মা, সত্যি আপনার সামনে দাঁড়িয়ে। এই সময় এক মায়ের মন ওর চেহারা দেখছে, ওর মন দেখছে না। আপনি একবার ওর চোখের দিকে তাকিয়ে দেখুন, আপনার নিজের ছায়া নজরে পড়বে। আরে না, ও আমার ছায়া নয়, ছায়া নয়, বলছি তো আমার ছায়া হতে পারে না এই মেয়েটা। মা, চুপ করে আছো কেন? বলো না মা, প্লিজ। মা, আমি দিদার থেকেই জেনেছি ওই দিন কলসির মেয়েটা সেজে আমি দিদার ঘরে গিয়েছিলাম, সেদিন দিদা আমাকে সব সত্যিটা বলেছিলেন। সত্যি বলো, নইলে আমি সবাইকে সত্যি বলে দেব। কি করে বলবো আমি পুনম আর নরেশকে যে তুমি ওদেরই মেয়ে? মা, এই রুচিতা সত্যি কথা বলছে? বলো মা। হ্যাঁ, প্রীতি তোমাদের দুজনেরই মেয়ে। মা, এত বড় একটা কথা আমার কাছে গোপন করেছিলে কেন মা? কেন? না হলে আমি কি করতাম? দেখো চেহারাটা, ডাক্তার দেখতে পাচ্ছিস না? যদি আমি ওকে রেখে দিতাম না, তাহলে এই গোয়েল পরিবারের সব জৌলুস এই দাগের পেছনে হারিয়ে যেত। আর নরেশ, তুই তোর বাবাকে তো চিনতিস না। আর পুনম, তুমিও তো জানতে না তোমার শ্বশুর মশাই মেয়ে পছন্দ করতেন না। তার উপর এই দাগলা মেয়ে, আরে তখনই মেরে ফেলতো ওকে। তাই জন্য আমি ওকে একটা হাসপাতালে নার্সকে দিতে বাধ্য হই। হ্যাঁ মা, আমি মানছি যে বাবা কন্যা সন্তান পছন্দ করতেন না, কিন্তু আমার সন্তান। তুমি আমাকে তো বলতে পারতে, আমি ওনার সঙ্গে কথা বলতাম, আমি ওনাকে রাজি করাতাম। তুমি একটা শিশুকে পুরো পরিবার থেকে আলাদা করে দিলে, তুমি আমাদেরকে আমাদের সন্তানের থেকে আলাদা করে দিলে। ঠাকুমা, দাদুর মারা যাওয়ার পর তো তুমি আমাদের সত্যিটা বলতেই পারতে। আমি সত্যিটা বলতে চেয়েছিলাম বলতে সত্যি, তাই জন্য আমি ওদের খোঁজারও চেষ্টা করি, কিন্তু ততদিনে নার্সটা অন্য কোথাও চলে যায়। খুঁজলে তো ভগবানও পাওয়া যায়। যদি তুমি আমায় একটুও ভালোবাসতে তাহলে আমাকেও খুঁজে পেতে। কিন্তু তুমি তো আমার থেকে শুধু মুক্তিই চেয়েছিলে। হ্যাঁ, আমি তোর থেকে নিষ্কৃতি চেয়েছিলাম, কেননা আমাদের গ্রামে এরম দাগলা মেয়েকে অশুভই মানা হয়। আর দেখ না,
এসেই তুই অশুভ কাজ করলি না? দিদা প্লিজ, কারো রং রূপ নিয়ে যদি পবিত্রতা অপবিত্রতা বিচার করা হয় তাহলে ভগবান কেউ বিশ্বাস করতো না। এগুলো তো সব ভগবানই দেন, উপরওয়ালা দেন। আমি এসব জানি না। তুমি এই মেয়েটাকে এখান থেকে বার করে দাও। ওর শরীরে গোয়েল পরিবারের রক্ত থাকতে পারে, কিন্তু সেই রক্ত ওর বেড়ে ওঠায় দাগ আছে। এই মেয়েটাই পরিবারের জন্য শুভ নয়। চুপ করো মা, চুপ করো। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।